সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। টানা ৩ কার্যদিবস নিম্নমুখী প্রবণতার পর আজ কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে। তবে সূচক এখনও নেগেটিভ রয়েছে। যদিও আমরা দিনের শুরুতে সূচককে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখেছি, এখন দেখা যাচ্ছে সূচক আবারও নেগেটিভ মুভমেন্টে রয়েছে। আপনারা জানেন, টানা ৩ কার্যদিবসে সূচক কমেছে ১০০ পয়েন্ট। এর পাশাপাশি আজও যদি সূচকের পতন অব্যাহত থাকে, হয়তোবা এই পুরো সপ্তাহেও মিলে ১০০ পয়েন্টেরও বেশি সূচকের পতন দিয়ে শেষ হবে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। এছাড়া আমরা জানি যে এই সপ্তাহ পর্যন্ত এখন পর্যন্ত যে ৩ কার্যদিবস লেনদেন হয়েছে, সেই হিসেবে এই ৩ কার্যদিবসে ডেইলি অ্যাভারেজ লেনদেন হচ্ছে ৪১৮ কোটি টাকা, যেটি গত সপ্তাহে ছিল ৪৮৭ কোটি টাকা। সেই হিসেবে প্রায় ৬০ কোটি টাকা প্রত্যেক দিন কম লেনদেন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে। আমরা দেখে নিচ্ছি সূচকের অবস্থান, এর পাশাপাশি দেখে নেব সেক্টর ওয়াইজ মুভমেন্ট। প্রথমেই সূচকের অবস্থান দেখার জন্য আমরা দেখে নিচ্ছি যে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কত শতাংশ শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে এখন মাত্র ৩৬% শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু কমেছে ৪৪% শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ২১% শেয়ারের দাম। সেই হিসেবে আমরা বলতে পারি ঢাকা শেয়ার বাজারে প্রায় ৪০০ কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ১৪৫টি শেয়ারের দাম বেড়েছে, ১৭৮টি শেয়ারের দাম কমেছে, ৮৬টি শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডের দাম অপরিবর্তিত রয়েছে। সূচকের যে অবস্থান রয়েছে এখন দেখা যাচ্ছে ৩.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১০২ পয়েন্টে। আমরা দেখি যে সূচক অনেকদিন ৫,২০০ আশেপাশে ছিল, যেহেতু ৩ কার্যদিবস কমেছে এবং ১০০ পয়েন্টের মতো কমেছে, এখন সূচক অবস্থান করছে ৫,১০০ পয়েন্টের কাছাকাছি। এছাড়া আজ এখন পর্যন্ত লেনদেন হচ্ছে ১৯২ কোটি টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৯৬ কোটি টাকা এবং আজ এখন পর্যন্ত আমরা যদি দেখি ১.৫ ঘন্টা বাকি আছে। গতকালের মতোই লেনদেনের গতি রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। এছাড়া আজ সেক্টর ওয়াইজ মুভমেন্ট কেমন রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নিব দুই ধরনের অ্যানালাইসিস আমরা করে থাকি। একটি হচ্ছে প্রত্যেক সেক্টরে বেশিরভাগ কোম্পানির দাম কমেছে না বেড়েছে, সেটা আমরা দেখিয়ে দিই। এরপরে আবার আমরা দেখে নিই যে প্রত্যেক সেক্টরে মোট লেনদেন ঢাকা শেয়ার বাজার মোট লেনদেনে কত শতাংশ। প্রথমে আমরা দেখে নিচ্ছি কোন সেক্টরের শেয়ারের দাম আজ বেশি বৃদ্ধি পেয়েছে। আজ এখন পর্যন্ত দেখা যাচ্ছে গতকালের মতো টেক্সটাইল খাতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। তবে গতকাল আমরা যেটা দেখেছিলাম বিমা খাতে প্রায় বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু আজ পরিবর্তিত হয়েছে। আজ দেখা যাচ্ছে বিমা খাতের সবচেয়ে বেশি শেয়ারের দাম কমেছে। এছাড়া বাকি সবগুলো সেক্টরে মিক্সড মুভমেন্ট দেখা যাচ্ছে দর বৃদ্ধি পাওয়া এবং কমার ক্ষেত্রে। এখন আসি আমরা লেনদেনের ক্ষেত্রে। গত সপ্তাহ পুরো সপ্তাহ জুড়ে আমরা দেখেছি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল খাতের আধিপত্য ছিল মোট লেনদেনের ক্ষেত্রে। বাকি ৩ কার্যদিবস, এই সপ্তাহের বাকি ৩ কার্যদিবস আমরা দেখেছি ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেক্টরে আধিপত্য ছিল। তবে আজ ব্যতিক্রম রয়েছে। আজ দেখা যাচ্ছে ব্যাংকিং খাতের আধিপত্য রয়েছে মোট লেনদেনের ক্ষেত্রে। ব্যাংকিং খাতে আজ মোট লেনদেনে ২২% লেনদেন হচ্ছে, অর্থাৎ অঙ্কের পরিমাণে হচ্ছে ৪১,৭২,০০,০০০ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে ব্যাংকিং খাতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড খাত, ১২% লেনদেন হয়েছে, ২২,৮০,০০,০০০ টাকার মতো লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার, ১৮,১০,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে, যা শতাংশের দিক থেকে প্রায় ১০%। ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল খাত আজ ১৫,৮০,০০,০০০ টাকা লেনদেন হচ্ছে, যা শতাংশের দিক থেকে ৮.৪৪। দর্শক, আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল খাতের গ্রাফ কেমন রয়েছে। যেমন গতকাল ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল খাতে প্রায় ৫০ কোটি টাকা লেনদেন হয়েছিল এবং যা ছিল মোট লেনদেনের প্রায় ২৬%। আজ এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল খাতে মাত্র ৮.৫% লেনদেন হয়েছে, যা অঙ্কের পরিমাণে ১৫,৮০,০০,০০০ টাকা। সেই হিসেবে আজ প্রায় ৩৪ কোটি টাকা কম লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল খাতে। এবং বিমা খাতেও যদি আমরা দেখি, গতকাল লেনদেন হয়েছিল ১৭%, আজ এখন পর্যন্ত মাত্র ৫% লেনদেন হয়েছে বিমা খাতে। এই দুইটি খাতে ব্যাপক উত্থান পতন হয়েছে। এছাড়া বাকি সব কয়টি খাতে মিশ্র রয়েছে ঢাকা শেয়ার বাজারে। এছাড়া আমরা যদি এখন পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতায় কোন কোন কোম্পানিগুলো প্রভাব রাখছে সেটা দেখি, তাহলে দেখা যাবে আজ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ সূচকে 2 পয়েন্ট কমেছে এখন পর্যন্ত। হাইডেলবার্গ সিমেন্ট
এটি সূচককে প্রায় 1.5 পয়েন্টের বেশি কমিয়েছে এখন পর্যন্ত। তারপর হচ্ছে গ্রামীণ ফোন সূচককে 1.60 পয়েন্ট কমিয়েছে এখন পর্যন্ত। এসিআই সূচকে কমিয়েছে প্রায় 1 পয়েন্টের মতো। বার্জার পেইন্ট বাংলাদেশও সূচকে কমিয়েছে প্রায় 1 পয়েন্টের মতো। এছাড়া রবি, আল আরাফা ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, আইসিবি এই কয়েকটি ব্যাংকও সূচককে নিম্নমুখী প্রবণতায় ধাবিত করছে। এছাড়া সূচককে ঊর্ধ্বমুখী প্রবণতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে যে সকল কোম্পানিগুলো, তাদের নামগুলো হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, মেরিকো, এনআরবি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, বিচ হ্যাচারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 10টি প্রতিষ্ঠান সূচককে ওঠানোর চেষ্টা করছে, এর মধ্যে 8টি প্রতিষ্ঠানই হচ্ছে ব্যাংকিং খাতের। অর্থাৎ ব্যাংকিং খাতের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা চেষ্টা করছে পুঁজিবাজারকে ঊর্ধ্বমুখী প্রবণতায় নিয়ে যেতে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় যেতে পারেনি। এখন আমরা দেখে নিব যে ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং কমেছে। আজ এখন পর্যন্ত টপ রেটের প্রথম অবস্থান রয়েছে বিচ হ্যাচারি। যদিও আমরা গত 8 কার্য দিবস দেখেছি বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন টপ রেটের প্রথম অবস্থানে ছিল, আজ দেখা যাচ্ছে বিচ হ্যাচারিকে 12,40,00,000 টাকা লেনদেন হচ্ছে। এরপর রয়েছে মিডল্যান্ড ব্যাংক দ্বিতীয় অবস্থানে 10,89,00,000 টাকা লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক 9,28,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থানে রয়েছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন 7,30,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। এনআরবি ব্যাংক রয়েছে টপ রেটের পঞ্চম অবস্থানে 6,72,00,000 টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। ষষ্ঠ অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা 5,17,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এটি রয়েছে সপ্তম অবস্থানে 5,08,00,000 টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। অষ্টম অবস্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট এটি 4,91,00,000 টাকা লেনদেন হচ্ছে। নবম অবস্থানে রয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দশম অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক্স এখন পর্যন্ত 4 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে। এখন আমরা দেখে নিচ্ছি আজ এখন পর্যন্ত শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টপ গেইনারে স্থান করে নিয়েছে। এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে আজ মিডল্যান্ড ব্যাংক থার্ড জেনারেশন। এই ব্যাংকটি এখন পর্যন্ত চেঞ্জ হয়েছে 9.81%। এনআরবি ব্যাংক এটিও আজ এখন পর্যন্ত চেঞ্জ হয়েছে 7.20%। অর্থাৎ নতুন প্রজন্মের ব্যাংকগুলোকে আজ কিন্তু দেখা যাচ্ছে টপ গেইনারে স্থান করে নিতে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে 7% বৃদ্ধি পেয়েছে। প্রথম টপ গেইনের 3টি রয়েছে ব্যাংকিং খাতে। চতুর্থ অবস্থানে রয়েছে তালু স্পিনিং মিলস 6% বৃদ্ধি পেয়েছে। বিচ হ্যাচারি পঞ্চম অবস্থানে 5.38% বৃদ্ধি পেয়েছে। হাক্কানি পাল্প পেপার রয়েছে টপ গেইনারের ষষ্ঠ অবস্থানে। সপ্তম অবস্থানে রয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গতকালও এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড টপ গেইনারে ছিল, আজ রয়েছে টপ গেইনারের সপ্তম অবস্থানে। ফ্যামিলি ট্যাক্স এটি রয়েছে অষ্টম অবস্থানে টপ গেইনারে 4% বৃদ্ধি পেয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এটি রয়েছে নবম অবস্থানে প্রায় 4% বৃদ্ধি পেয়েছে। শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে দশম অবস্থানে এখন পর্যন্ত বৃদ্ধি পেয়েছে প্রায় 3.72%। আমরা দেখে নিলাম টপ গেইনারে কোন কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে। টপ লুজারের ক্ষেত্রে আমরা সবসময় দেখে নিই যে শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে, এবং টপ লুজারের ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করি তখন দেখা যাবে শতাংশের মধ্যে 10% মধ্যে সবচেয়ে বেশি যে কমেছে সেটা হচ্ছে টপ লুজারের প্রথম দিকে থাকে। এছাড়া এই র্যাঙ্কিং অনুযায়ী আমরা প্রথম থেকে দশম স্থান পর্যন্ত আপনাদেরকে নামগুলো বলে দিচ্ছি। প্রথম অবস্থানে আজ টপ লুজারে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল 9.25% দর হারিয়েছে আজ এখন পর্যন্ত। বিডি ফাইন্যান্স রয়েছে টপ লুজারে দ্বিতীয় অবস্থানে 8.33% দর হারিয়েছে এখন পর্যন্ত। অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর্থিক প্রতিষ্ঠান খাতে কিন্তু কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে। আপনারা জানেন আর্থিক প্রতিষ্ঠান খাতে প্রায় 34টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, এর মধ্যে আজ 2টি প্রতিষ্ঠানই টপ লুজারে রয়েছে। হাইডেলবার্গ সিমেন্ট এখন পর্যন্ত টপ লুজার তৃতীয় অবস্থান রয়েছে 6% দর হারিয়েছে। রংপুর ফাউন্ডি চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে এস আলম কোল রোল স্টিলস, ষষ্ঠ অবস্থানে এসিআই, সপ্তম অবস্থানে ইন্টারন্যাশনাল লিজিং, অষ্টম অবস্থানে মিরাকেল ইন্ডাস্ট্রিজ, নবম অবস্থানে শাইনপুকুর সিরামিক্স, দশম অবস্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। টপ গেইনার এবং লুজারের তালিকায় আমরা দেখে নিলাম টপ লুজারের তালিকা, এর আগে দেখেছিলাম টপ গেইনের তালিকা। এখন সংক্ষেপে দর্শক জানিয়ে দিচ্ছি আজ পত্রিকার উল্লেখযোগ্য হেডলাইনগুলো। প্রথমে যেটা রয়েছে বণিক বার্তায়, তৈরি পোশাক খাত নিয়ে এডিবির প্রক্ষেপণ। 2026 সালে রফতানি ছাড়াতে পারে $50 বিলিয়ন, আছে চ্যালেঞ্জও। এছাড়া অন্যান্য পত্রিকায় যে হেডলাইনগুলো এসছে এর মধ্যে প্রথম আলো
বিজনেস যে হেডলাইনটি রয়েছে সেটা হচ্ছে বাজেট 2025-26 বেশি জোর থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন উনি বলেছেন যে আসলে আমাদের বেশি মূল্য দেওয়া হবে বেশি জোর দেওয়া হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং বাজেট ঘোষণা করা হবে 2রা জুন। এছাড়া ডেইলি স্টারে রয়েছে ইউএস কালেক্টস ওভার $1 billion a year in tariffs on Bangladeshi goods, সিপিডি। লাস্ট যেটি রয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, গ্যাস প্রাইস হাইক couldn't come at a worse time. Introduction of a discrimination tariff in the industrial sector by none other than a government that came to power riding on the back of an anti-discriminatory movement is the last thing one would have expected. এটি ছিল ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের গ্যাস প্রাইস নিয়ে প্রতিক্রিয়া। আমরা জানিয়ে দিলাম ঢাকা শেয়ার বাজারের আপডেট, হেডলাইন দেখে নিলাম। এখন পর্যন্ত সূচকে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে, টানা 4র্থ কার্য দিবসের মতো নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।